বুনিয়াদপুর পৌরসভার নতুন প্রশাসক সমীর সরকার দায়িত্ব দিলেন মন্ত্রী বিপ্লব মিত্রকে। সোমবার বুনিয়াদপুর পৌরসভায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত পৌর প্রশাসক সমীর সরকার ও উপপৌর প্রশাসক টিঙ্কু পালকে তাদের নিজ নিজ চেয়ারে বসালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা। সূত্রের খবর, সাম্প্রতিক বিধানসভা ও লোকসভা নির্বাচনে একাধিক এলাকায় তৃণমূলের ভোট কমে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন করে বেশ কিছু পৌরসভায় প্রশাসক বদল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বুনিয়াদপুর পৌরসভাও। এই দিন বুনিয়াদপুর পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন সমীর সরকার। এর আগে প্রায় 1 বছর 7 মাস এই দায়িত্বে ছিলেন কমল সরকার। 2017 সালে প্রথম অখিল চন্দ্র বর্মন এই পদে দায়িত্ব নেন। পরে 2024 সালের মার্চে কমল সরকার দায়িত্ব সামলান। দীর্ঘদিন ধরে উপপৌর প্রশাসকের দায়িত্ব পালন করা জয়ন্ত কুণ্ডুর জায়গায় এবার দায়িত্ব দেওয়া হয়েছে টিঙ্কু পালকে। তৃণমূল সূত্রে খবর, গত কয়েক বছর নির্বাচনে বুনিয়াদপুর পৌরসভার 14টি ওয়ার্ডেই দলের ভোটের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। তাই সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং আগামী পৌর নির্বাচনের কথা মাথায় রেখে নতুন প্রশাসক হিসাবে সমীর সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, দল ও সরকারের কাজকে আরো গতিশীল করতে মুখ্যমন্ত্রী নতুন মুখকে সুযোগ দিচ্ছেন। আমরা আশাবাদী নতুন প্রশাসন মানুষের পাশে থেকে কাজ করবে। অন্যদিকে নতুন পৌর প্রশাসক সমীর সরকার বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বিপ্লব মিত্রের কাছে কৃতজ্ঞ। আমার লক্ষ্য বুনিয়াদপুর পৌর এলাকায় সার্বিক উন্নয়ন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনই হবে আমার প্রথম কাজ। আগামী নির্বাচনে তৃণমূল এখানে রেকর্ড ভোটে জয়লাভ করবে, আমি সে ব্যাপারে আশাবাদী। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রর রিপোর্ট, ইটাহার টিভি নিউজ। ইয়ে রয়েছে যে পরপর আরো দুটো পৌরসভা। দেখো, দল তো সবটা নিয়েই ধীরে ধীরে এগোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরই মিডিয়ার মাধ্যমেই সবাই জানতে পারছে যে পশ্চিমবাংলায় বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে পরিবর্তন হচ্ছে। প্রশাসক যেখানটায় আছে সেখানটায়, আর যেখানটায় চেয়ারম্যান আমাদের ইলেক্টেড আছে সেখানটায় পরিবর্তন যদি কোথাও উপলব্ধি করে দরকার, তারা সেখানটায় দলের নতুন মানুষকে তাকে ওই দায়িত্বে এনে সেখানটায় আরও ভালো মতো মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। সুতরাং সেইভাবে এটা দলের দায়িত্ব, দল করবে। যদি মনে করে যে কোথাও দরকার আছে করবে। আর প্রশাসক হিসাবে যারা আছে সেখানটায় নজর রাখছেন মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী যেখানটায় মনে করবে যে এই জায়গাটায় একে দিয়ে ভালো হবে, তো সেই জায়গাটাতে সেই রকমভাবে পরিবর্তন হবে এবং আগামী দিনেও পরিবর্তন হতে পারে। তো কিন্তু এখন আপাতত যা পরিবর্তন আমাদের একটা মিউনিসিপ্যালিটিতে হয়েছে, পরবর্তীকালে যদি অন্য দুটো মিউনিসিপ্যালিটিতে পরিবর্তন মনে করে থাকে তাহলে সেখানটা পরিবর্তন হতেই পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ভিসিতে অ্যাটেন্ড করতে যাবে, তাই আমি বিস্তারিত কিছু না বলে এই যে পরিবর্তন হলো, যেটা দলের পক্ষ থেকে করা হয়েছে, এর একটা বাধ্যবাধকতা ছিল। আমি আশা করব নতুন যিনি চেয়ারপারসন হলেন এবং ভাইস চেয়ারপারসন, পুরনো যারা আছে এবং দলের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা টিম বুনিয়াদপুর এভাবে করেই মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন সবটাই করব। আমাদের মধ্যে যত বেশি ঐক্যবদ্ধ চেহারা আমরা তুলে ধরতে পারবো মানুষের সমস্যার সমাধানে, তত আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারবো। এই কটা কথা বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।
জিও সাহেব কিন্তু কন্ট্রোলিং অফিসার কিন্তু আসলে মিউনিসিপ্যালিটি, আজকে জিও সাহেবের সঙ্গে লিয়াজও মেনটেন করে চালাতে হবে। আজকে না করবেন না মজাদারি আছে পরিষদের থেকে থাকতে পারবে একটু দেখেন তো সভাধিপতি ছাড়াও জেলা পরিষদ